আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কিওয়ার্ড স্টাফিং নিয়ে কথা বলবো। এই যে কিওয়ার্ড স্টাফিং, এই জিনিসটা এত ক্ষতিকর চ্যানেলের জন্য যে আপনার চ্যানেলটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই একটি কারণই যথেষ্ট। আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন অন হবে না, এই একটি কারণে। 1 বছর কষ্ট করলেন কিংবা 6 মাস কষ্ট করে আপনি ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে, কিন্তু যদি এই একটি কারণে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় কিংবা আপনার একটি কারণে চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়, তাহলে আপনার এই যে 1 বছর 6 মাসের কষ্টটা একেবারেই বৃথা। তো আসলে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যে কিওয়ার্ড স্টাফিংটা কি। এই কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে, আমরা ভিডিওর টাইটেল ঠিক করি, ভিডিওর টাইটেল লিখি, লেখার পরে সেখানে একটা বা দুটো কিওয়ার্ড দিই আমরা, যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, গ্রো ইন ইউটিউব চ্যানেল 2022, এরকম আমরা ট্যাগ দিই, এরকম আমরা টাইটেল লিখি ভিডিওতে। তো টাইটেল লেখার পরে আমরা অনেকেই করি কি, সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য, আমার ভিডিওটার সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য কিওয়ার্ড তো আমি যে রিসার্চ করি, কিওয়ার্ড আমরা টিউববাড়ি থেকেই হোক, ইউটিউব থেকেই হোক, কিওয়ার্ড রিসার্চ করার পরে যেই কিওয়ার্ডগুলো ভালো কিওয়ার্ড, যেগুলোর মান বেশি, যেমন টিউববাড়িতে আমরা সার্চ করে দেখা যায় কত পার্সেন্ট, এই পার্সেন্টের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আমরা করি কি, ডিসক্রিপশনে লাইন বাই লাইন লিখে দেই, কমা দিয়ে লিখে দেই। তো এই যে আমরা কিওয়ার্ডগুলো লিখে দেওয়ার কারণে আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে চলে যায়, সামনের দিকে চলে যায়। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো সামনে চলে যায়। হ্যাঁ, এটা কথা সত্য, কিন্তু এই কাজটি করার জন্যই আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন অন হবে না। তো এই যে কিওয়ার্ডগুলো, আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করেন, হ্যাঁ, ভালো মানের কিওয়ার্ড 2টা বা 3টা আপনার টাইটেলে আপনি লিখে দিলেন, লিখে দেওয়ার পরে 1 লাইন আপনার ডিসক্রিপশন বক্সে লিখে দিলেন, লিখে দেওয়ার পরে সেখানে আর কোনো কিওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি সেখানে আর কোনো কিওয়ার্ড দেন, তাহলে অবশ্যই আপনি কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে যাবেন। আর কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না। তো বন্ধুরা, কিওয়ার্ড আপনার ডিসক্রিপশনে দেওয়ার জন্য কিওয়ার্ড নয়। কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের যে ট্যাগটা আছে, যে কিওয়ার্ডের যে অপশন, কিওয়ার্ডের যে বক্সটা আছে, এই কিওয়ার্ডের বক্সে কিওয়ার্ড দেওয়ার নিয়ম। আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন যে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন, আপলোড করেছেন, এই ভিডিওটা কি রিলেটেড এবং এই ভিডিওতে আপনি কি দেখাইতে চেয়েছেন, কি বোঝাইতে চেয়েছেন, কি বোঝাচ্ছেন, সেই সম্পর্কে একটা সুন্দর প্যারাগ্রাফ লিখে দিবেন। আর সেই সম্পর্কিত যখন সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে যাবেন, তখনই আপনার যে কিওয়ার্ডগুলো আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছেন কমা দিয়ে, সেই কিওয়ার্ডগুলো আলটিমেটলি ওখানে সেট হয়ে যাবে। ওই কিওয়ার্ডগুলোই ওখানে আলটিমেটলি সেট হয়ে যাবে যখন সুন্দরভাবে একটি প্যারাগ্রাফ আপনি লিখতে যাবেন ওই ভিডিও সম্পর্কিত, ওই ভিডিওতে কি লিখেছেন। তাহলেই আপনার এই যে কিওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন কমা দিয়ে, সেই কিওয়ার্ডগুলো আর ওখানে কমা দিয়ে দিতে হবে না। আলটিমেটলি আপনার কথার ভিতরে, ডিসক্রিপশনের ভিতরে চলে যাবে আপনার কিওয়ার্ডগুলো, আপনি যদি সুন্দরভাবে লিখতে পারেন। তো বন্ধুরা, এই কিওয়ার্ড স্টাফিংটা আপনারা করবেন না। এই কিওয়ার্ড স্টাফিংটা করলে আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না, যে কোনো সময় আপনার চ্যানেলটিকে রিমুভ হবে। আশা করি এই কাজটা থেকে সবাই বিরত থাকবেন। আর ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং লাইক মাস্ট। আর আজকে এই পর্যন্ত, পরবর্তীতে হাজির হয়ে যাব আবার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।